স্যান্ডউইচ হচ্ছে বাচ্চাদের ফেভারিট, আর টিফিনে যদি স্যান্ডউইচ বানিয়ে দাও তাহলে টিফিন বক্সের কোনো একটা জায়গাতে কোনো দানা খুঁজে পাবে না। তো আমিও ছেলে টিফিনের জন্য আজকে স্যান্ডউইচ বানালাম, খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। প্রথমে দুটো ডিম সেদ্ধ করে একটি টমেটোকে 4 ভাগ করে কেটে মিক্সিতে দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। একটু থকথকে হবে, ঠিক এরকম দেখতে হবে পেস্টটি। তারপর একে একে বাটার, চিলি ফ্লেক্স, অরগ্যানো, সামান্য একটু নুন আর একটু শসা কুচিয়ে রেখেছিলাম, সেই শসা কুচানোটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে একটি চামচ দিয়ে সমস্ত উপকরণগুলিকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পরে ঠিক এরকম দেখতে হবে। তারপর ব্রেডের 4 ভাগের যে ব্রাউন অংশগুলো রয়েছে সেগুলোকে কেটে নিয়েছিলাম। এগুলো আমার পরে ব্রেড ক্যাম্প হিসেবে কাজে লেগে যাবে পকোড়া বানানোর সময়। তো আমি সেগুলোকে সরিয়ে রেখেছিলাম আর ঠিক ব্রেডটা এরকম দেখতে হয়েছিল। তারপর ব্রেডের মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছিলাম এক এক করে। টিফিনের জন্য আমি বেশ কয়েকটা ব্রেডে নিয়েছিলাম। বাটার ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মিক্সচারটা ব্রেডের মধ্যে ভালো করে দিয়ে একটার উপর একটা ব্রেড চাপা দিয়ে ঠিক স্যান্ডউইচের আকার নিয়েছিলাম। তোমরা এটা এইভাবে শুধু শুধুও খেতে পারো, অথবা তোমরা যদি চাও তো ফ্রাই প্যানের মধ্যে এটাকে একটু বাটার দিয়ে সেঁকেও নিতে পারো। তো আমিও তাই করেছিলাম। আমি একটা তাওয়া নিয়েছিলাম, তাওয়ার মধ্যে একটু বাটার দিয়ে ব্রেডগুলোকে এপিট ওপিট করে একটু হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে নিয়েছিলাম। এরকম একটা সুস্বাদু লাঞ্চ বক্স শুধু বাচ্চা নয়, বড় বাচ্চাদেরও কিন্তু খুব প্রিয়। তো এইরকমভাবে হালকা খুন্তি দিয়ে চেপে চেপে আমি এটাকে ফ্রাই করে নিয়েছিলাম। ঠিক ফ্রাই করে নেবার পরে ব্রেডটা দেখতে ঠিক এরকম হয়েছিল। স্যান্ডউইচের লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব মিষ্টি কিউট দেখতে হয়েছিল। আর এটা তো চলে যাবে একদম টিফিন বক্সে। টিফিন বক্সে আমি এটাকে ঢুকিয়ে দিলাম, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি টিফিন বক্সের মধ্যে একটি দানাও ফেরত পাবো না।